আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিউ&এইচ একাডেমির আরো একটি নতুন ভিডিও পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক বন্ধু, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে মাইক্রোসফট এক্সেলের কার্যসমূহ এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্স আমরা আলোচনা করে থাকি, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা একদমই নতুন তাদেরকে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের কাজগুলো শিখিয়ে থাকি, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের কাজগুলো শিখিয়ে থাকি এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখিয়ে থাকি। আমরা এই পর্বগুলো আস্তে আস্তে চালু করতে যাচ্ছি। তো আজকে আপনাদের সামনে আমরা দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলে একটি ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট করতে পারেন। আপনি ওই ফর্মে যা লিখবেন অটোমেটিকলি আপনার এক্সেলে এন্ট্রি হয়ে যাবে। মনে করেন আমার এই একটি ফাঁকা সেল আছে, আমি যদি এখানে কোনো কিছু এন্ট্রি করতে চাই তাহলে আমাকে এখানে লেখা লাগবে না। আমি যদি ফর্মে শুধু লিখি তাহলে আমার ওই ফর্মে লেখাটা ক্রিয়েট হয়ে যাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে একটি অপশন নিয়ে আসতে হবে। আমাদেরকে এই অপশনটা আনার জন্য আগে ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমাদের অপশনে যাব, অপশন থেকে আমাদের এখানে কাস্টমাইজ রিবনে প্রেস করব। এখান থেকে প্রেস করার পরে আমাদের যে ডাটা ঘরটা আছে, ডাটা ঘরে এখানে ক্লিক করত অবস্থায় আমরা এখান থেকে যে নিউ গ্রুপ আছে নিউ গ্রুপে ক্রিয়েট করলে আমাদের এখানে একটি গ্রুপ ক্রিয়েট হবে। এখানে আমরা এখানে নাম দিয়ে দেব। আপনি আপনার মন মতো নাম দিতে পারবেন। তো আমি এখানে নাম দিচ্ছি ডাটা এন্ট্রি ফর্ম। তো আপনি এখান থেকে চাইলে কোনো সিম্বল ইউজ করতে পারেন। সিম্বল ইউজ করলে আপনার এটা আরো ভালো লাগবে। তো আমি যেহেতু ডাটা এন্ট্রি ফর্ম, তো আমি এখান থেকে ডাটা এন্ট্রির মতনই একটি সিম্বল ইউজ করলাম। এরপর আমার এখানে ক্লিক থাকা অবস্থায় আমাদের এখান থেকে আবার এই যে পপুলার কমান্ড, চুজ কমান্ডস ফ্রম, এখান থেকে ক্লিক করে যে কমান্ডস নট ইন দ্য রিবন এখানে প্রেস করতে হবে। করার পর এখান থেকে আমাদের ফর্ম নামের একটি অপশন আছে, সেটাকে খুঁজে বের করতে হবে, যে ফর্ম। এই ফর্মটাকে আমরা এখানে ক্লিক করার অবস্থায় এখানে অ্যাড করে দেব, তাহলে আমার এখানে নিচে একটা চলে আসবে। এরপর আমরা এখানে ওকে করে দেব। এখন এখানে আসার পর বন্ধুরা দেখবেন যে এখানে ডাটা নামে একটি রিবন আছে। এই রিবনে প্রেস করলে দেখবেন একদম ডান পাশে ডাটা এন্ট্রি ফর্ম নামে একটি ফর্ম ক্রিয়েট হয়ে আছে। এখানে কিন্তু আমার এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন এটা চলে আসছে। তো এখন এখানে আমরা একটা যে আমরা যেভাবে ডাটা এন্ট্রি করতে চাচ্ছি সেভাবে আমরা এখানে লিখবো। ধরুন আমি এখানে লিখলাম এসএল নং, সিরিয়াল নং, নেম, কাস্টমার আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমি এখানে যা যা চাবো আমাকে এখানে তাই কিন্তু ওখানে আমার যে এন্ট্রি হবে। তো আমি এটাকে একটু বড় করে নিই। তো এখানে আরেকটা অপশন দিতে পারি, আমি ইমেল অ্যাড্রেসটাও দিতে পারি, ইমেল। তো আমরা এটাকে একটু সুন্দর করে নিই আস্তে আস্তে করে। দিলাম। এখন দর্শক বন্ধু একটু খেয়াল করুন, আমি যে এই ফর্মটা যখন আমি ক্রিয়েট করব এখান থেকে, তখন আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এটা যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু ওইখান থেকে হবে না। দেখুন আমার কিন্তু দেখাচ্ছে এখানে একটি পপআপে দেখিয়ে দিয়েছে উই কুড নট দিস ফর সিলেক্টেড রেঞ্জ অফ সেলস, অর্থাৎ আমাদের এখান থেকে আগে ক্লিক করে ধরে নিতে হবে। এরপর আমরা যখন ফর্মে যাব, এটা ক্লিক করার পর আমাদের পরে এরকম একটি পপআপ আসবে, এখানে আমরা সরাসরি ওকে প্রেস করে দেব। এখন দেখুন মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে একটি অটোমেটিকলি ফর্ম চলে আসছে। দেখুন আমি এখানে যা লিখছি সিরিয়াল নাম, নেম, কাস্টমার আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সেম এখানেও কিন্তু একইভাবে আছে সিরিয়াল নং, নেম, কাস্টমার আইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল। তাহলে চলুন এখানে আমরা দেখি একটু এন্ট্রি করে কি অবস্থায় দাঁড়ায়। আমরা এখানে দিলাম 01, দেখুন অটোমেটিকলি কিন্তু 01 চলে আসছে। আমি যদি এখন এটাকে ডিলিট করে দিতে চাই তাহলে কিন্তু আমি এখানে ডিলিটও করে দিতে পারবো। সরাসরি আমরা এখান থেকে যে 1 লিখে ফাইন টেক্সট করি, রিস্টোর করে দেব। হ্যাঁ, এটাকে করলাম। এখন আমরা এখানে দিই 01, এখানে নেম দিই, কাস্টমার আইডি দিই, এখানে অ্যাড্রেস দেন,
ফোন নাম্বার দেন আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এখন যদি আমি এখানে নিউ ক্লিক করি, দেখবেন হচ্ছে যে আমার এখানে কিন্তু ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। এখান থেকে আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ আমার এই ডাটাগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, এটা আমার কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখন এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে দিতে পারবো আমার মন মতন, পছন্দ মতন আমি এখান থেকে করে দিতে পারবো। এখন যদি আমি এখানে আবার ওই ফর্মটা আনতে যাই, তাহলে আমাকে ডাটাতে যেতে হবে। আমি আবার যদি ফর্মে ক্লিক করি, এই যে আমার এই দেখুন এটা ফর্মটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে আবার যাব, যাওয়ার পর আমাকে এখানে আবার নতুন করে এন্ট্রি দিলে আমার এটা কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তো এই ছিল আপনাদের সামনে আমাদের তুলে ধরা আজকের এই ভিডিও পর্বটি, কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোনো কোডিং ব্যতীত আপনি ডাটা এন্ট্রি একটি ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। সেই কামনায় আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।